দক্ষিণ আমেরিকার 10টি ও উত্তর আমেরিকার 6টি দেশ নিয়ে কোপা আমেরিকার 48তম প্রতিযোগিতার পর্দা উঠতে যাচ্ছে। শুক্রবার বাংলাদেশ সময় ভোর 6টায় উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে কানাডা। 2026 বিশ্বকাপ মাথায় রেখে যুক্তরাষ্ট্রকে কোপা আমেরিকার আয়োজক নির্ধারণ করা হয়েছে। দেশটির 14টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট 32টি ম্যাচ। সর্বমোট 16টি দল নিয়ে এবারের টুর্নামেন্টটির আয়োজন করা হচ্ছে। ফুটবলের প্রাচীনতম এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দুই দল আর্জেন্টিনা ও উরুগুয়ে। দুই দলই 15টি করে শিরোপা নিজেদের ঝুলিতে নিয়েছে। বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা লিওনেল মেসির অধিনায়কত্বে গ্রুপ অফ ডেথে লড়বে, যেখানে কানাডা বাদেও পেরু ও চিলির মুখোমুখি হতে হবে তাদের। দর্শক জনপ্রিয়তায় এগিয়ে থাকা আরেক দল ব্রাজিলকেও দিতে হবে পরীক্ষা। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। তাই গ্রুপ অফ ডেথ নির্ধারণ করতে গেলে একটু ধাঁধায় পড়তে হবে দর্শকদের। যখন 2022 সালে মেসি বাহিনী বিশ্বকাপ নিজেদের ঘরে তোলে, তেমন সুখের সময় তো আর্জেন্টাইন সমর্থকদের কাছে আর কখনো আসেনি। মেসিদের বিশ্বকাপ জেতার ঠিক আগের বছর কোপা আমেরিকার ফাইনালে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে 1-0 গোলের জয় তুলে নিয়েছিল তারা। এসব বিবেচনায় মেসি ও আর্জেন্টিনা দল এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে চাপহীন এক কোপা টুর্নামেন্ট খেলতেই মাঠে নামবে। তবে সবকিছু ছাপিয়ে কে হবে কোপা আমেরিকার শীর্ষ দল তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 14 জুলাই পর্যন্ত। স্পোর্টস ডেস্ক, 52 টিভি।